সেদিন এক আলেমের বাসায় দাওয়াত খেলাম। নতুন বিয়ে করেছেন তিনি। স্ত্রী আর বৃদ্ধ মা বাবাকে নিয়েই তার ছোট্ট একটি সংসার। আমি আসবো তা মাওলানা সাহেবকে আগে জানিয়েছিলাম। তাই আমার মেহমানদারির জন্য সব রান্না বান্না তিনি নিজ হাতেই করেছেন। মাওলানা সাহেব কিন্তু মাশাআল্লাহ খুব ভালো রান্না করেন। আমি এর আগেও কয়েকবার তার রান্না ট্রাই করেছি। জোহরের সালাত আদায় করে এসে দুজন একসাথে খাবার খেতে বসি। খাবার মধ্যবর্তী সময়ে মাওলানা সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, খাবার কেমন হয়েছে ভাই? আমার রান্না তো আপনি খুব ভালো করেই চিনেন। বললাম, রান্না খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর তিনি নিজে থেকেই আমতা আমতা করে বলতে লাগলেন, আসলে ভাই কি ভাববেন জানি না, তবে আমি না আমার স্ত্রীর রান্না কাউকে খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার বউয়ের রান্না কেউ খেয়ে বলবে, ভাই আপনার বউয়ের রান্নাটা সেই অনেক মজা হয়েছে, এক কথায় অসাধারণ। তারপর আমার বউকে নিয়ে কিছু আলাপ, তার গুণ কীর্তন, এসব কিছুই না আমার মোটেও ভাল লাগে না। এই জন্য আমার বন্ধু বান্ধবদের আমি নিজেই রান্না করে খাওয়াই। তাই আপনার জন্য আমি নিজ হাতেই রান্না বান্না করেছি। বলতে পারেন এটা আমার গায়রত, আমার আত্মসম্মান বোধ। বাকরুদ্ধ হয়ে তার কথাগুলো শুনছিলাম। একটা মানুষের তার স্ত্রীর প্রতি কতটা গায়রত থাকতে পারে, সুবহানাল্লাহ। তারপর আমি তাকে বললাম, ভাই অনেক দিন আগে এমন একজন মহিয়সী নারীর গল্প পড়েছিলাম। তিনি তার বুজুর্গ স্বামীর বন্ধু বান্ধবদের কখনোই রান্না করে খাওয়াতেন না, এই ভেবে যে তারা তাকে নিয়ে আলোচনা করবে, আর এটি তার কখনোই ভাল লাগবে না। কারণ তিনি তার স্বামী ছাড়া পরপুরুষের মুখে প্রশংসা শুনতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। মাওলানা সাহেব তৎক্ষণাৎই বলে উঠলেন, আমি এই গল্পটি পড়েছি। ইভেন এই গল্পটি পড়েই আমি রান্না বান্না শিখেছি এবং এই ন্যাক ইচ্ছা অন্তরে পোষণ করেছি। সুবহানাল্লাহ। একটি ছোট্ট গল্প বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলেছে। আর অন্যদিকে আমাদের মুসলিম ভাইয়েরা নিজের বউকে পণ্যে রূপান্তরিত করেছে, বউকে নিয়ে রীতিমতো বিজনেস করছে। আল্লাহ আমাদের সকলকে নিজের স্ত্রীর গায়রতকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে এসেছি। আর প্রশ্নটি হলো, ইসলামের সবচেয়ে পর্দাশীল মহিলা কে?